গতকাল রাতেই বড় ঘোষণা দিল জিএসটি নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরেই খুশির জোয়ার। তবে এই জিএসটি কমানোর সিদ্ধান্তে কিন্তু এবার দিলীপ ঘোষ খুশি। তিনিও কিন্তু এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি জিএসটির এই বিষয়টা নিয়ে কেন্দ্রের প্রশংসাও করেছেন। ইতিমধ্যে তার প্রতিক্রিয়াও পাওয়া গেছে। ঠিক তিনি কি বলছেন শোনাবো একবার। 17 বার ট্যাক্সের লোকেরা ঝামেলা করা সব উঠে গেছে, এত সরল হয়ে গেছে, নিজেরা বসে বসে নিজের ভরে দিচ্ছে জিএসটি এবং ফেরত পেয়ে যাচ্ছে। এই সরলীকরণ হওয়ার জন্য লোকেও ট্যাক্স দিচ্ছে, ফলে সরকার যেটা মাসে 40,000-এ শুরু হয়েছিল জিএসটি, এখন 2 লাখের বেশি, 2 লাখ কোটি টাকার বেশি ট্যাক্স সরকারের কাছে আসছে, সাফিসিয়েন্ট। তো সরকারের মনে হয়েছে কিছু কিছু সেক্টরে যদি আমরা কম করি তাহলে সাধারণ মানুষের সুবিধা হয়। তো যে যে সেক্টরে দরকার আছে করছে। আর এখনো হয়তো আমার যেটা মনে হয় আরো কিছু জায়গা আছে যেখানে ট্যাক্স সেখান থেকে আসছে না সরকারের, বা ফাঁকি দেওয়া হচ্ছে, সেগুলো যদি সরকার ধরে তাহলে সাধারণ মানুষ অনেক রিলিফ পাবে। আর সেদিকেই যাচ্ছে, সরকারের হাতে টাকা আছে তো সরকার সুবিধা কেন দেবে না লোককে? সাধারণ মানুষ খুব খুশি এতে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। জিএসটি নিয়ে কেন্দ্রের প্রশংসা তিনি করলেন এবং তিনি বললেন কর ফাঁকি দেওয়া এবার অনেকটাই কমেছে, কিন্তু যারা কর ফাঁকি দিচ্ছেন এখনো তাদেরকেও যেন চিহ্নিত করা হয়। তবে এই ধরনের যে সরলীকরণ বা সরকারের কাছে গিয়ে টাকা পৌঁছানো, এই বিষয়গুলি আরো অনেকটাই সহজ হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।